500 টাকার খাওয়া দাওয়া খুবই ভালো দিয়েছে। দইটা একটু কমা ছিল, ওই লবণ মেরে ঠিক করে নিয়েছি। তোমারও জামাই নাই আমারও বউ নাই, চলো দুজন সংসার করে খাই। এই তুই এখানে কে? তোর ভাগ্নের মুসলমানের অনুষ্ঠান হচ্ছে, আমি ওখান থেকে খাইলাম। আমি গেছিলাম তোর ভরসায় যে ওখানে তুই খাজনদারি করবি নি, আমাকে বাইসা বাইসা এই সিনার মাংস হাড্ডির মাংস ভালো ভালো বাইসা বাইসা দিবি নি, আমি লপ লপ করে খাবো নি, কিছু পলাথিনে বাইন্দা দিবি নি, সন্ধ্যাবেলা চাট করে খাওয়া হবে নি। তুই এখানে কে? না রে চাইনি, খুব অনীহা। কেন খাওয়া দাওয়া খারাপ হয়েছে নাকি? না খারাপ হয়নি, আমি মনে করলাম তুই যাবি নি, যে আমাকে কয়েক পিস পলাথিনের ভিতরে দিবি নি, আমি লিয়ে চলে আসবো নি। দইটা একটু খারাপ ছিল বুঝতে পারছিস, ওই লবণ দিয়ে আমরা ঠিক করে নিয়েছি। তুই একটু কাজ কর, তুই যা দিনি ওখানে যা কয়েক পিস নিয়ে সন্ধ্যার পর খাওয়া হবে। আরে আমি তো ওখানে যাচ্ছিলাম, তারপর আর গেলাম না। কে গেলি না কে? এই এমনি। এমনি মানে তোর ভাগ্নের মুসলমানি, তুই আর থাকবি না, তাহলে কি হবে? ভাগ্নের মুসলমানি সে তো হয়েই গেছে, সে তো এখন নঙ্গি উঁচু করে বেড়াচ্ছে, ক্ষীরও খাওয়াই দিছি। আমি যদি এখন না যাইনি, ভাগ্নের সাথে ভালোও হবে না নি, যারা দাওয়াত খেতে আসছে তারা চলেও যাবে না নি, যা হওয়ার তা হয়ে গেছে। আমি গেলেই কি আর না গেলেই কি? তারপরেও তোর ওখানে যাওয়া উচিত ছিল। আমি তো ওখানে যাওয়ার কারণেই বেড়ালাম সকালবেলা। তা বেরোলিতে ঢুকলি কেন ওখানে না যায়? ঢুকিনি তো, ভাগ্নারে বাড়িতেই যাচ্ছিলাম, মাঝ রাস্তায় এসে তেল ফুরিয়ে গেছে। না মানে তোর ওখানে একটাবার যাওয়া হলো উচিত ছিল, কারণ বেশি দূর না তো। ভাগ্নের মুসলমানি মামু না গেলে হয় কি আর খাবি? তাহলে গাড়ি ঠেল, চল সামনে যা তেল তুলে যা খাই দুজন একসাথে। না না, আমি এত বড় গাড়ি আমি ঠেলতে পারবো না, আমি যাবো না, তুই খা, আমি খাই আসছি। আরে চল, 2-4 পিস মাংস নিয়ে আসবো নি, রাত্রিবেলা মাল দিয়ে খাওয়া হবে নি, চল। মাল দিয়ে সন্ধ্যার পর খাওয়া হবে নি, যাই ঠেলে নিয়ে যাই, কষ্ট হয় একটু।